আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখব সিটি ব্যাংক থেকে কিভাবে আদার্স ব্যাংকে টাকা ট্রান্সফার করা যায়। এর জন্য আমরা সিটি ডাস অ্যাপসটা ওপেন করে নিয়েছি। টাকা ট্রান্সফার করার জন্য আমাদেরকে ট্রান্সফার এই অপশনে ক্লিক করতে হবে। আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি সিটি ব্যাংক অ্যাকাউন্ট, আদার ব্যাংক অ্যাকাউন্ট। আমরা যেহেতু অন্য ব্যাংকের টাকা ট্রান্সফার করব, এই জন্য আমরা আদার ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করলাম। আদার ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, সিঙ্গেল ট্রান্সফার, ট্রান্সফার টু বেনিফিশিয়ারি। তো আমরা যদি সিঙ্গেল ট্রান্সফার করতে চাই, অর্থাৎ আমি একটা অ্যাকাউন্টে জাস্ট একবারই ট্রান্সফার করব, নেক্সট আমার আর প্রয়োজন নেই, এজন্য আমরা সিঙ্গেল ট্রান্সফার করতে পারি। সিঙ্গেল ট্রান্সফার করার জন্য আমাদেরকে সিলেক্ট ইওর অ্যাকাউন্ট অর কার্ড, আমি কোথা থেকে ট্রান্সফার করব, আমার অ্যাকাউন্ট থেকে নাকি কার্ড থেকে, এটা আমাকে সিলেক্ট করতে হবে। আমার এখানে কার্ড অ্যাড করা আছে, আমি কার্ড সিলেক্ট করে দিলাম। এরপরে আমার কার্ডে ব্যালেন্স আছে কত, এই টাকাটা দেখাচ্ছে, অ্যামাউন্ট দেখাচ্ছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি ট্রান্সফার অ্যাকাউন্ট, আমরা কত টাকা ট্রান্সফার করতে যাচ্ছি। আমরা যেহেতু ট্রান্সফার করব না, আমরা এটা শেখার জন্য দেখতেছি। আমি এখানে নর্মালি 200 টাকা দিলাম। এরপরে অ্যাকাউন্ট টাইপ, সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ, এখানে আমি টাকাটা কোথায় পাঠাবো, কার্ডে পাঠাবো নাকি অ্যাকাউন্টে পাঠাবো, আমি অ্যাকাউন্টে পাঠাবো, এই জন্য অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। এরপরে ট্রান্সফার মোড, এখানে দুইটা অপশান আছে, একটা রেগুলার ট্রান্সফার আর একটা এনপিএসবি অর্থাৎ ইনস্ট্যান্ট ট্রান্সফার। রেগুলার ট্রান্সফার, আপনি আজকে ট্রান্সফার করলেন, এই টাকাটা যাইতে সর্বোচ্চ 24 ঘন্টার মতো সময় লাগতে পারে। আমরা এটা করব না, আমরা ইনস্ট্যান্ট ট্রান্সফারটা দেব। এখানে আরেকটা অপশন, আপনি রেগুলার ট্রান্সফার যদি করেন তাহলে আপনার কোনো চার্জ কাটবে না, আর এনপিএসবি অর্থাৎ ইনস্ট্যান্ট ট্রান্সফারে আপনার কিন্তু একটা চার্জ কাটবে, ট্রান্সফার ফি কাটবে। ওকে, আমরা ইনস্ট্যান্ট ট্রান্সফারটা সিলেক্ট করলাম। এরপরে টু অ্যাকাউন্ট, আপনি যে অ্যাকাউন্টে টাকাটা পাঠাবেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেবেন। নর্মালি আমি একটা নাম্বার উঠাই দিলাম, এটা বোঝার সাথে। এরপরে টু অ্যাকাউন্ট নেম, আপনি যার কাছে টাকা পাঠাচ্ছেন তার নাম। এক্সাম্পল, আমি আমার বড় ভাইয়ের কাছে টাকা পাঠাচ্ছি, আমি আমার বড় ভাইয়ের নাম এখানে দেব, এমডি ইব্রাহিম হাসান। ওকে, এরপরে ব্যাংক নেম, আমি কোন ব্যাংকে টাকা পাঠাচ্ছি এটা আমাকে দিতে হবে। আমি ডাচ বাংলাতে টাকা পাঠাবো, আমি এখানে ব্যাংকের নামটা সিলেক্ট করে দিলাম, ডাচ বাংলা ব্যাংক। ডিস্ট্রিক্ট নেম, আমি যার কাছে টাকা পাঠাচ্ছি তার অ্যাকাউন্টটা কোন ডিস্ট্রিক্টে, আমি দিনাজপুর সিলেক্ট করব, দিনাজপুর। আমার অ্যাকাউন্টটা যেহেতু দিনাজপুর, আমার বড় ভাইয়ের অ্যাকাউন্ট দিনাজপুর, সো আমি দিনাজপুর সিলেক্ট করলাম। ব্রাঞ্চ, আমি যার কাছে টাকা পাঠাচ্ছি তার কোন ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্ট খোলা সেটা আমাকে সিলেক্ট করতে হবে। আমি এক্সাম্পল ধরে নিলাম আমার বড় ভাইয়ের অ্যাকাউন্ট দিনাজপুর ব্রাঞ্চের, আমি ব্রাঞ্চ দিনাজপুর সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি সার্ভিস চার্জ 8 টাকা 70 পয়সা, ভ্যাট এখানে কাটছে 1 টাকা 30 পয়সা, এবং আমাদের গ্র্যান্ড টোটাল 210 টাকা আসছে। এরপরে আমরা নেক্সট করলে আমাদের এসএমএসের মাধ্যমে আমাদের কাছে একটা ওটিপি চলে আসবে। এরপরে কনফার্মেশন অপশন থাকবে, আমরা কনফার্মেশন করার সঙ্গে সঙ্গে আমাদের টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। এটা ছিল 1 নাম্বার অপশান, সিঙ্গেল ট্রান্সফার। এরপরে ট্রান্সফার টু বেনিফিশিয়ারি, ট্রান্সফার বেনিফিশিয়ারি এটা কিভাবে করব। ট্রান্সফার বেনিফিশিয়ারির জন্য আমাদেরকে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে। তো বেনিফিশিয়ারি কীভাবে অ্যাড করব এটা আমরা দেখব। এর জন্য আমাদেরকে একটু ব্যাগে আসতে হবে। আমরা ব্যাগে আসলাম, আসার পরে আমরা যদি একটু নিচে আসি তাহলে আমরা দেখতে পাবো বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট। বেনিফিশিয়ারি ম্যানেজমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে অ্যাড বেনিফিশিয়ারি, আমরা এখানে ক্লিক করব। এরপরে টাইপ অর ট্রান্সফার, সিলেক্ট ট্রান্সফার টাইপ, আমি কি টাইপ ট্রান্সফার করতে চাচ্ছি এটা আমাকে সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করার পরে আমরা 4টা অপশন পেয়ে গেছি, ট্রান্সফার উইথিন সিটি ব্যাংক, ট্রান্সফার আদার ব্যাংক, ইমেল ট্রান্সফার, মোবাইল ওয়ালেট ট্রান্সফার। আমরা ট্রান্সফার আদার ব্যাংক এখানে ক্লিক করব। ক্লিক করার পরে নেক্সট ক্লিক করব। এরপরে নিক নেম, আমরা যার কাছে টাকা পাঠাবো তার একটা নিক নেম দিতে হবে। নর্মালি আমি এখানে ইব্রাহিম হাসান আমার বড় ভাইয়ের নাম দিলাম। আমরা কার্ডে টাকা পাঠাবো নাকি অ্যাকাউন্টে পাঠাবো, আমি অ্যাকাউন্টে টাকা পাঠাবো, এই জন্য অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। অ্যাকাউন্ট নাম্বার, আমি যেই নাম্বারে টাকাটা পাঠাবো আমাকে এরকম একটা নাম্বার দিতে হবে। আমার একটা নাম্বার কপি করা আছে, আমি নাম্বারটা বসিয়ে দিলাম, পেস্ট করে দিলাম। এরপরে অ্যাকাউন্ট হোল্ডার নেম, আমি যার অ্যাকাউন্টে টাকা পাঠাবো তার নাম, আমি আমার অ্যাকাউন্ট হোল্ডার নামটা দিয়ে দিলাম, অর্থাৎ আমার বড় ভাইয়ের নাম দিয়েছি। সিলেক্ট ব্যাংক নেম,
আমি কোন ব্যাংকে টাকাটা পাঠাচ্ছি। আমি এটা রূপালী ব্যাংকে টাকা পাঠাবো, রূপালী ব্যাংক। এরপরে ডিস্ট্রিক্ট নেম, আমি যেই অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছি এই অ্যাকাউন্টটা কোন ডিস্ট্রিক্টের, দিনাজপুর সিলেক্ট করে দিলাম। এরপরে ব্রাঞ্চ নেম, আমি যেই ব্রাঞ্চে টাকাটা পাঠাবো, যেহেতু আমি রূপালী ব্যাংক সিলেক্ট করছি, এটা আমাদের দাউদপুর ব্রাঞ্চের, এখানে আমি দাউদপুর সিলেক্ট করে দিলাম। এরপরে বেনিফিসিয়ারি মোবাইল নাম্বার, এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে, আপনি যার কাছে টাকা পাঠাচ্ছেন তার একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। আমি আমার বড় ভাইয়ের নাম্বারটা দিতেছি। এরপরে বেনিফিসিয়ারি ইমেল অ্যাড্রেস, আমি একটা ইমেল অ্যাড্রেসও দিয়ে দিব। এরপরে আমাদেরকে নেক্সট করতে হবে। আমি সব কিছু ইনফরমেশন একবার দেখে নেব, আমার সব ইনফরমেশন ঠিক আছে কিনা। আমি দেখতে পাচ্ছি আমার সব কিছু ঠিক আছে, আমি নেক্সট করলাম। নেক্সট করার পরে এটা রিভিউ করার জন্য আপনাকে আবার অপশন দিয়েছে, আপনি রিভিউ করে নেবেন। এরপরে আমি কনফার্মে ক্লিক করব। আমি দেখতে পাচ্ছি আমার সব কিছু ঠিক আছে, আমি কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পরে এখানে আমার কার্ডের পিন নাম্বার দিতে হবে। প্রত্যেকের অ্যাকাউন্টের একটা কার্ড থাকে, যেই কার্ডের মাধ্যমে আপনি সিটি টাচ অ্যাকাউন্টটা ওপেন করেছেন, আপনার একটা কার্ডের পিন আছে, সেই পিনটা দিতে হবে। তো আমি আমার কার্ডের পিনটা দিয়ে দিলাম, দেওয়ার পরে অ্যাডে ক্লিক করলাম। আমাকে এখানে কার্ড সিলেক্ট করতে হবে, আমি আমার কার্ডটা সিলেক্ট করলাম, আমি কার্ডটা সিলেক্ট করতে ভুলে গেছিলাম। সো আমি এখন অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পরে দেখেন আমার বেনিফিশিয়ারি অ্যাডেড সাকসেসফুল, আমার সাকসেসফুলি ভাবে বেনিফিশিয়ারি অ্যাড হয়ে গেছে। ওকে, আমাদের বেনিফিশিয়ারি অ্যাড করা সফলভাবে হয়ে গেছে। আমরা এখন টাকা ট্রান্সফার করব। তো এর জন্য আমরা আবার ট্রান্সফারে আসলাম। আমার বেনিফিশিয়ারি অ্যাড করছি, এর জন্য একটা সিটি ব্যাংক থেকে মেসেজ দিয়েছে। তো যাই হোক, মেসেজ আমরা দেখাবো না, দেখার প্রয়োজন নেই। এখন আমরা আদার্স ব্যাংক অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ট্রান্সফার বেনিফিশিয়ারি এখানে ক্লিক করব। ট্রান্সফার টু বেনিফিশিয়ারি ক্লিক করলাম। ক্লিক করার পরে সিলেক্ট ফ্রম অ্যাকাউন্ট অর কার্ড, আমি এখান থেকে আমার কার্ড নাম্বারটা সিলেক্ট করে নিলাম। আমার ব্যালেন্স নিচে শো করতেছে। এরপরে সিলেক্ট নিক নেম, আমার এখানে দুইটা বেনিফিশিয়ারি অ্যাড করা আছে, একটা আমার নাম, একটা আমার বড় ভাইয়ের নাম। তো আমি আমার বড় ভাইয়ের অ্যাকাউন্টে টাকাটা পাঠাবো না, আমি টাকাটা পাঠাবো আমার অ্যাকাউন্টে, এজন্য আমি আমার অ্যাকাউন্টে সিলেক্ট করে নিলাম। এরপরে ট্রান্সফার অ্যামাউন্ট, আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রান্সফার অ্যামাউন্ট, আমি কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছি। আমি 2000 টাকা ট্রান্সফার করব, এখানে 2000 দিয়ে দিলাম। এরপরে ট্রান্সফার মোড, এখানে 3টা অপশান আছে, তার মধ্যে নিচেরটা হাইটে আছে, উপরের 2টা রেগুলার ট্রান্সফার, এনপিএসবি, ইনস্ট্যান্ট ট্রান্সফার। আমি এনপিএসবি অর্থাৎ ইনস্ট্যান্ট ট্রান্সফারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমার অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো চলে আসছে। আমার অ্যাকাউন্ট নাম্বার, আমি কোন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি সেটাও চলে আসছে, ডাচ বাংলা ব্যাংক। এরপরে অ্যাকাউন্ট টাইপ, তারপরে ডিস্ট্রিক্ট নেম, ব্রাঞ্চ নেম, এখানে সার্ভিস চার্জ আসছে। সার্ভিস চার্জ মেবি আগে ছিল না, রিসেন্ট মেবি অ্যাড করছে। ইনস্ট্যান্ট ট্রান্সফারের ক্ষেত্রে এখানে সার্ভিস চার্জ আসতেছে, আমি সার্ভিস চার্জটা দেব না, আমি এনপিএসবিটা চেঞ্জ করে রেগুলার ট্রান্সফারটা দেব। আমার একদিন সময় লাগলেও কোনো প্রবলেম নেই, আমি রেগুলার ট্রান্সফার দিয়ে দিলাম। এরপরে আমি নেক্সটে ক্লিক করব। আমি নেক্সট করলাম। নেক্সট করার পরে আমার এখানে সব কিছু কিন্তু পুনরায় দেখাচ্ছে। আমি এটা ভালোভাবে একবার দেখে নিই, যেহেতু আমি টাকাটা ট্রান্সফার করতেছি। আমার যেই অ্যাকাউন্টে আমি পাঠাবো সেই অ্যাকাউন্টের নাম্বার চলে আসছে, এখানে নিক নেম দেওয়া আছে, অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। এরপরে অ্যামাউন্ট, ট্রান্সফার অ্যামাউন্ট এবং সার্ভিস চার্জ কিন্তু নেই। দেখেন আমি কিন্তু রেগুলার ট্রান্সফার দিয়েছি, এই জন্য সার্ভিস চার্জ নেই, ভ্যাট নেই, গ্রান্ট টোটাল এখানে আমার কিন্তু 2000 টাকা। এখানে যদি আমি কনফার্ম করি, আমার এখানে SMS চলে আসবে। আমি কনফার্মে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এখানে ওয়ান টাইম একটা ওটিপি চলে আসবে, পাসওয়ার্ডটাও আমার কিন্তু চলে আসছে। আমি সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে আমার কিন্তু এখানে দেখেন থ্যাংক ইউ, ট্রানজ্যাকশন ইজ সাকসেসফুল, আমার ট্রানজ্যাকশন আইডি চলে আসছে এবং আমি যেখানে ট্রান্সফার করলাম যে অ্যাকাউন্টে, এই ইনফরমেশন, টোটাল ইনফরমেশন কিন্তু আমার দেখাচ্ছে। সো বন্ধুরা, বিষয়টা আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি। তো এখানে এই বিষয়টা আমি আবার একটু বলি, আপনারা যখন সিঙ্গেল ট্রান্সফার করবেন, জাস্ট একবার এক্সাম্পল, তার কাছে আর কখনো মানি ট্রান্সফার করার প্রয়োজন হবে না, আপনারা এখান থেকে দিতে পারেন। ওকে, আর যখন আপনার ফ্রেন্ডের কাছে আপনি টাকা পাঠাচ্ছেন বা কারোর সাথে আপনি লেনদেন করতেছেন কন্টিনিউ, আপনার কোনো ক্লায়েন্ট,
তো মাঝে মাঝে আপনার টাকা ট্রান্সফার করার প্রয়োজন হবে, তখন আপনারা ট্রান্সফার টু বেনিফিশিয়ারি অর্থাৎ এখান থেকে ট্রান্সফার করবেন, এর জন্য আপনাকে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে। আপনি বেনিফিশিয়ারি অ্যাড করে রাখলে এটা আপনার সবসময় থেকে গেল, আপনি যখন ইচ্ছা তখন ট্রান্সফার করতে পারবেন। আমি যদি এখানে সিলেক্ট করি তো দেখতে পাচ্ছেন যে আমার বেনিফিশিয়ারি কিন্তু এখানে সেভ থাকতেইছে। আমি চাইলে যে কোনো সময় আমি ইব্রাহিম হাসান এটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিলে কিন্তু আমার সব কিছু ইনফরমেশন নিজে চলে আসতেছে। সো বিষয়টা ক্লিয়ার। সবাই ভালো থাকেন, ধন্যবাদ, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে।